নবী ও বুড়ির কাহিনী। যে বুড়ি নবীকে কষ্ট দিত, প্রতিদিন কাঁটা আর আবর্জনা, কটু কথা, অপমান, কাঁটা, তবু নবীর দয়া অটুট। শেষটা সবাইকে কাঁদাবে। মক্কার এক সরু পথে প্রতিদিনই একটি বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বাড়িতে থাকতেন এক বৃদ্ধা মহিলা, যিনি ইসলামের বিরোধী ছিলেন। প্রতিদিন সকালে তিনি রাস্তার ওপর কাঁটা ছড়িয়ে দিতেন, যেন নবীজি হাঁটার সময় পায়ে বিঁধে কষ্ট পান। আশ্চর্যের বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না, অভিযোগও করতেন না, নীরবে কাঁটা সরিয়ে পথ চলতেন। বৃদ্ধা মহিলা ঘর থেকে ময়লা আবর্জনা ছুঁড়ে দিতেন, আর মুখ ভরে কটু কথা, গালি ও অপমানজনক কথা বলতেন। যাও, তুমি মিথ্যাবাদী, তোমার কথায় কেউ বিশ্বাস করে না। এই লোক মিথ্যাবাদী, নতুন ধর্ম এনে শহর নষ্ট করছে, এমন কথাও তিনি বলতেন। তবুও আশ্চর্যের বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতেন না, কখনো গালি ফিরিয়ে দিতেন না, কখনো অভিযোগও করতেন না, বরং তার জন্য দোয়া করতেন। اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى একদিন দেখা গেল সেই পথে কোনো কাঁটা নেই। নবীজি থেমে গেলেন। মনে সন্দেহ জাগল, আজ কেন এমন হল। তিনি খোঁজ নিলেন, জানতে পারলেন বৃদ্ধা অসুস্থ, শয্যাশায়ী। নবীজি সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেলেন। দরজায় দাঁড়িয়ে কণ্ঠে মমতা, মা, আমি আপনার খোঁজ নিতে এসেছি, শুনেছি আপনি অসুস্থ। বৃদ্ধা তাকে দেখে হতভম্ব, কাপা কণ্ঠে বললেন, তুমি আমার শত্রু ন, আমি তো তোমার পথে কাঁটা দিতাম। নবীজি মৃদু হেসে বললেন, মা, আপনি অসুস্থ, এটাই আমার জন্য যথেষ্ট কারণ আপনাকে দেখতে আসার। এই কথায় বৃদ্ধার চোখ ভিজে গেল। তিনি বুঝে গেলেন, এমন দয়া কোনো সাধারণ মানুষের হতে পারে না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ এক আর আপনি আল্লাহ রাসূল।